আন্তর্জাতিক খবর। ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হামাস ও ইসরায়েল। মিশরের শার্ম আল শেখে তৃতীয় দিনের আলোচনা শেষে দেয়া হলো এই ঘোষণা। মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, গাজায় আগ্রাসন বন্ধ এবং জিম্মি ও বন্দি বিনিময়ে রাজি দুপক্ষই। পরে জানানো হবে চুক্তির বিস্তারিত। গাজায় একতরফা আগ্রাসন অবসানে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে আনুষ্ঠানিকভাবে একমত দুপক্ষই। স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান ট্রাম্প। বলেন, তার প্রস্তাবিত চুক্তিতেই সম্মত হয়েছে দুই পক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতারও। মিশরের শার্ম আল শেখে তৃতীয় দিনের আলোচনার পর সম্পূর্ণ হয় এই চুক্তি। শর্ত অনুযায়ী ৪৮ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, যাদের ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। বাকি ২৮ জনের মরদেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে একদল ফিলিস্তিনি বন্দীকে, যার তালিকায় রয়েছে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ফাতাহ নেতা মারওয়ান বারঘুতি ও পিএলএফপি প্রধান আহমেদ সাদাতের নাম। এছাড়া গাজার একটি অংশ থেকে সেনাদের সরিয়ে নেবে ইসরায়েল। চুক্তির ৭২ ঘন্টার মধ্যেই জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। ইসরায়েলি কর্মকর্তারাও আশা করছেন শনিবার থেকেই শুরু হতে পারে এই কার্যক্রম। তবে ট্রাম্প বলছেন, মরদেহ সহ জীবিত জিম্মিদের সোমবারের মধ্যে ফিরিয়ে দেওয়া হতে পারে। চুক্তি বাস্তবায়নের পর ট্রাম্পকে ফোন করেন নেতানিয়াহু। আমন্ত্রণ জানান ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য দেওয়ার। তবে সবকিছু এখনো সম্পূর্ণ নির্ধারিত নয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে আলোচনায়। নির্ধারিত হয়নি ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা, যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের কাঠামো এবং হামাসের ভবিষ্যৎ ভূমিকা। এদিকে গাজায় সামরিক অভিযান শিথিল হলেও পুরোপুরি বন্ধ হয়নি হামলা। ২৪ ঘন্টায় হত্যা করা হয়েছে ৮ ফিলিস্তিনিকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।